আমি হব মদিনার সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার স্বপ্ন যদি হইব পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। এ পাহাড়ের বন্ধু, ও নওগাঁ রাজশাহীর বাবারা, আরেকটা আনন্দ হলো, যেই দিন মানুষ উলঙ্গ অবস্থায় একটা ময়দানে উঠবে, ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান। কথা বলেন ঠিক কিনা? ওই ময়দানে সব মানুষ গাট্টা বাঁকা করে দেওয়া হবে, সূর্যের দিকে তাকায়া থাকবে, মাথার উপরে সূর্যের তাপ লাগবে, মাথার কুলিটা উল্টে যাবে, মাথার মগজগুলো একেবারে ভাতের মারের মতন ছিটে ছিটে পড়বে, নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। যার জীবনে গুনাহ যেমন, তার শরীর থেকে পানি ঝরবে তেমন। আর পানিগুলো মেঘনা নদীর পানির মতো নয়, এই পানিগুলা হলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। এমন পানির ভিতরে সাঁতার কাটবে, বান্দারা বলবে আল্লাহ। ও সবার বাবা, জবানটা খুলে বলো আল্লাহ। আর সহ্য হয় না, আর পারি না, গরম পানি আর মাথার উপরে সূর্য, ওইলে বেহেশতে দাও, নাইলে দুজখে দিয়ে দাও। আর সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কাহার হয়ে বসে যাবেন। কিন্তু আদম নবী বলবে আমি পারবো না, ইব্রাহিম নবী বলবে আমি পারবো না, জাকারিয়া পয়গম্বর বলে আমি পারবো না, ইউসুফ নবী বলবে আমি পারবো না। এরপর বান্দারা বলবে আল্লাহ আর পারি না, একবার ওই তো দুজকে দিয়ে দাও। অপেক্ষার সহ্য হয় না, একদিন না, 2 দিন না, হাসরের ময়দানে মানুষ 50,000 বছর গরম পানিতে দাঁড়ায় থাকবে। নিচের মাটিটা হবে তামার মাটি, মাথার 8 বিঘা উপরে হবে সূর্য। ওই সময় যদি কোনো সন্তান, মায়ে যদি কোনো সন্তান প্রসব করত, ওই সন্তানের বুকের উপরে মা পা দিয়া দাঁড়াইতো। এমন কঠিন একটা নির্দয় মাঠ হয়ে যাবে, কেউ কাহার দিকে ফিরেও তাকাইবে না। আপনি মনে করছেন আপনার স্ত্রী, আপনি মারা গেলে আপনার জন্য সারা জীবন কাঁদবে? না না না, 4টা মাস যাইতে দেরি হইবে, আপনার স্ত্রী স্বাভাবিক আপনাকে বলে যাবে। আপনি মনে করবেন না আপনি মারা যাওয়ার পরে আপনার গরুগুলো বিলের মধ্যে নেওয়ার মানুষের অভাব হবে। না না, আপনি আজকে মারা গিয়ে দেখেন গরুর দুধ দোহন বিক্রি কইরা বাজার করার মানুষ অভাব হবে না, গরু বিলে নেওয়ার মানুষ অভাব হবে না। আপনি মারা গিয়ে দেখেন আপনার সব কাজ চলতে থাকবে, আপনার জন্য কোনো কাজ বন্ধ থাকবে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই কবরে যাওয়ার আগেই আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করে নেন। হাসরের ময়দানটা বড় ডেঞ্জারাস, হাসরের ময়দানটা বড় কঠিন। ওই ময়দানের ভিতরে কেউ কাউকে কোনো উপকার করবে না, কেউ কাউকে কোনো উপকার করবে না রে বাবা। এই ময়দানটার ভিতরে যদি আপনি উঠেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলে দিয়েছেন, ইজা জামানাহুম, যখন আমি তাদেরকে একত্রিত করব, লিয়াউমিল লা রাইবা ফি, ওই ময়দানটার নাম কিয়ামতের ময়দান। যেই ময়দানটা সম্পর্কে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত প্রত্যেককে যে যেই কৃতকর্ম করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুবহু সেই কৃতকর্মের ফল দিয়া দিব। যারা পরিমাণ তার উপরে কোনো জুলুম করা হবে না। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বলবে, ফেরেশতারা সবাই পানি চেয়েছে, এই বান্দাগুলোকে পানি দাও, ওই বান্দাগুলো পানি দাও, অর্থাৎ বাম পাশের গুলারে পানি দাও, ডান পাশের গুলারে পানি দাও। কিন্তু দেখা গেল বাম পাশে যারা পানি পেয়েছে তারা পেয়েছে জাহান্নামের পুজের পানি, আর ডান পাশে যারা পানি পেয়েছে ওই পানিটাই তারা পেয়েছে যেই পানিটা 1 ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। যেই পানির নাম হলো হাউজে কাউসার। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? একদলকে জাহান্নামের পুজের পানি, একদলকে জাহান্নামের পুজের পানি দেওয়া হবে। কি মনে করেন সেটা? এটা কি সাপাহার না? সাপাহার তো মেইন পয়েন্ট।
জিরো পয়েন্ট। মা বোনদেরকে জিজ্ঞেস করবেন, যারা মাটির চুলায় আগুন ধরায় তারা কি লাকড়ি দিয়ে আগুন ধরায় না? আর আল্লাহর কোরআন বলছে, আমি আল্লাহ জাহান্নামের আগুন লাকড়ি দিয়ে ধরাবো না, জাহান্নামের আগুন ধরাবো আমি মানুষ দিয়া। তেলাওয়াতটা করব। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। সাউন্ডটা উঠাই দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া আর পাথর দিয়া। এই মানুষটা যদি আমি তাহিরি হয় তাহলে কি জিন্দেগির দাম আছে? লক্ষ মানুষ নিয়ে ওয়াজ করলে কি লাভ হইল? এই মানুষটা যদি আপনারে দিয়ে আগুন ধরায়, এই আগুনটা কেমন, জাহান্নামটা কত গভীর জানেননি? এই দুনিয়াটা যত বড়, এই দুনিয়ার সমান কেন 70টা পৃথিবীর সমান একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, এই পাথরটা জাহান্নামে নিচে যাইতে 70,000 বছর লাগবে। এত গভীর জাহান্নামের আগুনে আমাকে ফেলে দিবে। যদি আপনাকে ফেলে দেয়, আমাকে ফেলে দিই, কি অবস্থা হবে আমার? ও পৃথিবীর মানুষ শুনে যান, জাহান্নামের পেট ভরা যাবে না। শেষ পর্যন্ত জাহান্নামের আগুন কয়েক হাজার মাইল দূরে জিহ্বা দিয়া বাড়ি মেরে তোমাকে জাহান্নামে নিয়ে নিবে। জাহান্নামকে শিকল দিয়া বেঁধেও রাখা যাবে না, এমন আগুনের গতি। কিন্তু জাহান্নাম বলে, আল্লাহ আমার মাঝে তুমি মানুষ দাও, পাথর দাও, কিন্তু আশেকদের চোখের পানি দিও না। কারণ জাহান্নামে আশেকের চোখের পানিটারে অনেক ভয় পায়। কারণ আপনারা জবান খুলে বলেন, আশেকের চোখের পানির দাম কম না বেশি? অনেক বেশি। এবার জাহান্নামের নিচে অনেক পুষ, এই পুজের পানি তুলে দেওয়া হবে। বান্দা যখন মুখের মধ্যে পানিটা নিবে, জিহ্বাটা গলে পেটের ভিতরে চলে যাবে, ঠোঁট গোলা খসে পড়ে যাবে, এই কণ্ঠনালী ব্যাত করে পানিটা বের হয়ে যাবে। বলবে, আল্লাহ এত গরম পানি লাগবে না, তাইলে একটু খাবার দাও। খাবার হিসাবে একটা ফল দেওয়া হবে, ওই ফলের নাম হলো জাক্কুম। এই জাক্কুম ফলটা হবে কাঁটাযুক্ত আগুনের ফল। এই ফলটা মুখে দেওয়ার পরে গলায় আটকায়া যাবে, এমন ভাবে আগুন তার গলার ভিতরে আটকে যাবে রে বাবা। মাছের একটা কাঁটা লাগলে কত কষ্ট হয়, আর এত বড় জাহান্নামের আগুনের ফল গলায় লেগে যাবে, কেমনে সহ্য করব? ও আল্লাহ, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছুই দেখি না, নেকের দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না। তুমি আল্লাহ রহমান, তুমি আল্লাহ রহিম। ওই ময়দানে বান্দারা বলবে, আল্লাহ আমরাও তোমার বান্দা, তারাও তোমার বান্দা। আমরা পাইলাম জাহান্নামের পুজের পানি দুর্গন্ধ, আর ওরা পাইলো হাউজে কাউসারের পানি। তার কারণটা কি? আল্লাহ বলবে, ও বান্দারা, মনে আসেনি আমি আল্লাহ একটা মাস দিছিলাম, ওই মাসের নাম হলো রমজান।